গল্পটা আর 10টা সাধারণ ছেলের মতোই ব্রাহ্মণবাড়িয়া সরাইলে হাসান নামের একটা ছেলের। গ্রাম, খেলার মাঠ, বন্ধুবান্ধবের সাথে আড্ডা, টুকটাক পড়াশোনা, এগুলোর মধ্য দিয়ে যে কখন এসএসসি পরীক্ষা দিয়ে কলেজের দরজায় পৌঁছে গেছে হাসান নিজেও বুঝতে পারেনি। পড়াশোনায় অনেক মনোযোগী বলা না গেলেও হাসান ছিল নিজের মতো অনন্য। যখন মন চাইতো তখন এক নাগাড়ি অনেকক্ষণ পড়াশোনা করত। ভালো না লাগলে বাবা মাও জোর করে পড়াতে পারত না ওকে। এসএসসি পরীক্ষায় 4.33 পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ভর্তি হয়েছিল হাসান। কলেজের দিনকাল ভালোই চলছিল। হঠাৎ করে একদিন শুনতে পেল তার কলেজের এক বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো ফলাফল করেছে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনে ইউটিউবে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি লিখেই সার্চ দিতেই অনেকগুলো ভিডিও দেখতে পেল সে। মাঝে মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে খোঁজখবর নেয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহত্ব এবং বাংলাদেশের প্রেক্ষাপটের ইতিহাস জেনে তার মনের কোণেও ঢাকা বিশ্ববিদ্যালয় নামক ওই শব্দটার প্রতি একটা অন্যরকম ভালোবাসা অনুভূতি তৈরি হলো। মনের অজান্তে ভাবতে শুরু করলো, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি তাহলে কেমন হবে। যেই ভাবা সেই কাজ। ধীরে ধীরে হাসান শুরু করলো ঢাকা বিশ্ববিদ্যালয় নামক ওই স্বপ্নের পেছনে ছোটাছুটি করা, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক কথাবার্তা বলা, আর নিজের সাথে সাথে বাবা মাকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নে বিভোর করা। এগুলো নিয়ে ব্যস্ত থাকতে থাকতে চলে এলো এইচএসসি পরীক্ষা। পরীক্ষা খুব ভালোভাবে দিয়ে হাসান পরিকল্পনা করলো ঢাকার ফার্মগেটে গিয়ে কোচিং করবে। সেই অনুযায়ী বাবা মাকে রাজি করিয়ে চলল ঢাকার উদ্দেশ্যে। শুরু হলো এক নতুন স্বপ্নের পেছনে চলা। কিন্তু স্বপ্নের মতো হলো না। কারণ ঢাকার পরিবেশ, পানির সমস্যা, ট্রাফিক জ্যাম, পড়ার প্রেশার সব মিলিয়ে মানিয়ে নেওয়া ছিল কষ্টকর। তারপরও নিজের সর্বোচ্চটা দিয়ে শেষ পর্যন্ত লড়াই করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করে হাসান। চেষ্টায় ত্রুটি না রাখলেও কিছু ত্রুটি যেন থেকেই যায়। তাই মন মতো হয়নি তার ঢাবির ভর্তি পরীক্ষা। ফলাফলস্বরূপ চান্স হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হাসান চান্স না পেলেও হাসানের অনেক বন্ধুবান্ধব ঠিকই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এরপর অনেকদিন পার হয়ে গেছে। পরীক্ষার শোক ভুলে গেল হাসান ভুলতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে। এখনও কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনলে তার মনে হয়, আমার যদি ইংরেজি বেসিকটা একটু ভালো থাকতো, ফ্রি হ্যান্ডরাইটিং স্কিলটা যদি আগে থেকে শিখতে পারতাম, ভোকাবুলারি ও প্রিপোজিশন শেখার টেকনিকটা যদি জানা থাকতো, বাংলা কারক, সমাস, উপসর্গ, বিভক্তি এগুলো যদি ভালো করে পড়তাম, ক্যালকুলেটর ছাড়া যদি হিসাব বিজ্ঞানে ম্যাথ করার পদ্ধতিটা ভালোভাবে জানতাম, সাধারণ জ্ঞানের এত তথ্য দেখে ভয় না পেয়ে যদি টেকনিকে শিখতে পারতাম, তাহলে হয়তো আজ আমিও ঢাবিয়ান থাকতাম। আর হাসানের মতো এরকম হতাশজনক ফলাফল করতে না চাইলে তুমি এখনই যুক্ত হতে পারো আমাদের টার্গেট ডিউ ব্যাচে। যেই ব্যাচে হাসানের সমস্যাগুলার একেবারে বেসিক থেকে সমাধান করছি আমরা। মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার একেবারে বেসিক ফাউন্ডেশন থেকে স্টার্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ এবং রিটেন A to Z শেষ করা হবে আমাদের এই ব্যাচে। আমাদের কোর্সের কোর্স ফি 3000 টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, জগন্নাথ যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ক্লাস তুমি এই একই ব্যাচে পাবে। তোমার বারবার ভর্তি হওয়া লাগবে না। আমাদের এই টার্গেট ডিউ ব্যাচে যারা ক্লাস নেয় প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং তুমি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ডেমো ক্লাস দেখে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। বিস্তারিত জানতে আমাদের নিচের নাম্বারগুলোতে কল দাও। আমরা প্রায় 6 থেকে 7 মাস পড়াবো পুরো অ্যাডমিশন জার্নি জুড়ে আমাদের এই টার্গেট ডিউ ব্যাচে।